কতজনের নাম বলে আমি দেখতে পাচ্ছি ফাতা বক্সি, আমি দেখতে পাচ্ছি সাবেক তখর ছাত্র নেতা যাকে ইদানিং বলা শুরু হয়েছে ফাটি বাংলার শার্দুল, ছাত্র নেতা মাহবুবুর রব চৌধুরী। এই সম্মেলন গড়ে উঠেছে শিশু কিশোর, যুব নেতা, ছাত্র নেতা, শ্রমিক নেতা, সকল জিয়া প্রেমী মানুষকে একত্রিত করেছেন। যে ব্যক্তি বিগত 17 বছরের আন্দোলনের সিলেটের রাজপথে রক্তময় সেনাপতি, যার নেতৃত্বে সিলেটের অদম্য সৈনিকরা মশাল মিছিল করেছে, রক্তাক্ত হয়েছে, সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, রাজপথের অগ্নিস্ফুলিঙ্গ জনাব মিফতা সিদ্দিকী আয়োজনটি করেছেন। আমি অনেক ভূমিকা রাখলাম, এই ভূমিকায় অনেকেই বাদ পড়েছেন, অনেকের নাম আসেনি। নাম বড় কথা নয়, আমরা সকলে জিয়া সৈনিক, এটিই বড় কথা। আমি এখন আনুষ্ঠানিকভাবে আজকের এই আয়োজনটি শুরু করার জন্য অনুমতি চাচ্ছি জনাব মিফতা সিদ্দিকী আপনার নিকট থেকে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন 36 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কাজী মহিবউদ্দিনকে কোরআনে তেলাওয়াত করার জন্য মঞ্চে তিনি তো আহ্বান জানাচ্ছেন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم ধন্যবাদ জনাব কাজী মহিবউদ্দিন হাটুনি। আমরা অনুষ্ঠানটা এইভাবে সাজিয়েছি, অনুষ্ঠানের একেবারেই সাদামাটা ভাবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সাদামাটা জীবনযাপন করতেন, সেই সাদামাটা চিন্তা থেকে আজকের অনুষ্ঠানের কোনো সভাপতিত্ব নেই। আপনারা যারা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন তারা এসে দুটি কথা বলবেন, আমরা ধন্য হব, আমরা জানবো প্রেসিডেন্ট জিয়ার কথা। বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি শুরুতেই কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে রাজনীতি করা সাবেক প্রখর ছাত্র নেতা, সিলেটের জনবান্ধব নেতা, সাবেক জননন্দিত মেয়র, আমার আপনার প্রিয় ব্যক্তিত্ব জনাব আরিফুল হক চৌধুরী। আমি কিন্তু ফাঁকে ফাঁকে অনেকের নাম বলবো, যাদের নাম বলিনি তারা কেউ আহত হবেন না। অনুষ্ঠান পরিচালনা করবো, সাথে সাথে নামগুলোও বলবো। মাইকটি কিন্তু আসলে আমার কাজ করছে না ঠিক মতো। আমি
আমি শুরুতেই আমি একজন প্রবীণ জিয়া সৈনিকের কথা শুনতে চাই, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছেন, সেই সময় তরুণ ছিলেন। আমি ৬ নম্বর ওয়ার্ডের জনাব লুৎফুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আমি অনেককেই তার বক্তব্য দিয়ে মূল্যায়িত বা বিশেষায়িত করব না আজকে, কারণ আপনারা সকলেই জিয়া সৈনিক, জিয়া প্রেমিক, এর চেয়ে বড় পরিচয় আমাদের আরেকটিও নেই। আজ দীর্ঘ 20 বছর পরে মুক্ত বাতাসে আমরা আমাদের মনের স্বাধীনতায় আমাদের দলের রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী পালন এই সিলেটে সার্বিকভাবে যার উপর দায়িত্ব পড়েছে, যিনি রাজপথের অকুত বয়স হয়নি, সিলেটের কৃষি সন্তান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকী, সামনে মঞ্চে বসা আমার জিয়া পরিবারের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সাথীবৃন্দ, ছোট্ট শিশুমণিরা, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে দু একটি কথা বলবো। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছিলাম এদেশে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি সবসময় চিন্তা ভাবনা করতেন। জিয়া মানে সমৃদ্ধ বাংলাদেশ, জিয়া মানে বাংলাদেশের স্বাধীনতা, জিয়া মানে এদেশের থেকে যাওয়া মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করা। আমার একটি দুঃখের কথা, যখন জিয়াউর রহমান সাহেব মারা যান তখন আমি যশোরে ছিলাম, কিন্তু নিজেকে বিশ্বাস করতে পারি নাই যে জিয়াউর রহমান সাহেবকে ওকালে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু এটাই ভালো লাগছে, এই বিগত সরকারের ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারের, জিয়া বিএনপির পরিবারের কাউকে বিএনপি থেকে বিচ্যুত করতে পারে নাই। তাহলে ভবিষ্যৎ প্রজন্মে আপনারা ধরে নিতে পারেন জিয়াউর রহমানের জ্ঞান, ধারণা এবং 19 দফা কর্মসূচি সঠিক ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব লুৎফুর ভাই। এখানে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইফতাহুল কবির মিফতা। আমি দেখতে পাচ্ছি এখানে আমার আব্দুল আজিজ আছেন, আমার আকবর ভাই আছেন, কে নেই? আজকে যেন সকল ফুলের মেলা বসেছে একত্রে। আমি এখন ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিল, কে আমাকে বললো? আচ্ছা, আমার ভুল হতে পারে। ও আচ্ছা 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 আচ্ছা, আমি এখন মঞ্চে রাখছি এই সিলেটের রাজপথের আন্দোলনে যে কটি নাম আগুন ছড়িয়েছে, সেই নাম আব্দুল আহাদ খান জামাল। আপনাকে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভিসি প্রফেসর ডক্টর সাজেদুল করিম। আমরা করতালির মাধ্যমে তাকে একটু স্বাগত জানাই। আমাদের আদর্শের জনক
মহান স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জন্মদিন উপলক্ষে আজকের এই ব্যতিক্রমধর্মী বর্ণাঢ্য আয়োজন করার জন্য আমি আমার বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রদল থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকীকে আজকে এই ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের এই মঞ্চে বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহপুত্র বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ভাই সহ বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনেরা, প্রিয় অভিভাবকবৃন্দ, আমি বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দের কাছ থেকে বক্তব্য শুনবো। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তারপরে সংক্ষেপে দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আজকে যে মানুষটি জন্মদিনে দাঁড়িয়ে এই শহীদ মিনারের পাদদেশে বক্তব্য রাখতে দাঁড়িয়েছি, সত্যিকার অর্থে এই মানুষটির যদি জন্ম না হতো তাহলে আজও বাংলাদেশ স্বাধীন হতো কিনা, আমরা লাল সবুজের পতাকা পেতাম কিনা, আমরা বহুদলীয় গণতন্ত্র পেতাম কিনা, আমরা সংবাদপত্রের স্বাধীনতা পেতাম কিনা আমি জানি না। এই কোনকালের কোন জন্ম সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলে 1971 সালে পাক হানাদার বাহিনী যখন আমাদের নিরীহ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, মানুষ যখন দিশাহারা ছিল, জাতি যখন দিক বিদিক ছুটছিল, আওয়ামী লীগ এবং শেখ মুজিব যখন নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছিল এবং পাক হানাদার বাহিনীর কাছে শেখ মুজিব যখন আত্মসমর্পণ করে এই জাতিকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে গিয়েছিল, তখন এই ধূমকেতু ন্যায় যে মানুষকে আবির্ভূত হয়েছিলেন, যে মানুষটি একজন মেজর থাকা অবস্থায় নিজের স্ত্রী সন্তানদের জীবনের মায়া ত্যাগ করে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর একজন অফিসার হয়েও বিদ্রোহ করে তিনি তাকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। প্রিয় ভাইরা, সংক্ষেপে যদি বলতে চাই যে কাজটি করার কথা ছিল শেখ মুজিবুর রহমানের, যে কাজটি করার কথা ছিল আওয়ামী নেতৃত্বে, তারা ব্যর্থ হয়েছিলেন বলে শেখ মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। মূল কথা হচ্ছে শেখ মুজিব যেখানে ব্যর্থ, আওয়ামী লীগ যেখানে ব্যর্থ, সেখানে জিয়াউর রহমান সফল হয়েছিলেন এবং আজকের যে বাংলাদেশ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আজকে প্রতিবাদ মুক্ত যে বাংলাদেশ, সেই বাংলাদেশে দেশজাতি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার আদর্শ এবং শহীদ জিয়ার দর্শনকে বাস্তবায়ন করার জন্য এই প্রজন্ম শহীদ জিয়ার আদর্শ এবং শহীদ জিয়াকে নিয়ে গবেষণা করলে ইনশাআল্লাহ আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে পারবো। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক। দেশজাতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় শহীদ জিয়া সৈনিকেরা, আজকে অনেকেই হয়তো সক্ষম হওয়া যাবে না, অনুষ্ঠানের সময়সীমা কম। এখানে উপস্থিত হয়েছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক সিদ্দিকী। এখন আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহিলা দলের জেলা মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা ফাহিমা কুমকুমকে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য সকল বক্তাকে আমি বিনীত অনুরোধ করছি। আজকে আমরা যে প্রোগ্রামে এসেছি খুবই সুন্দর এবং সেই জন্য সবার আগে ধন্যবাদ জানাচ্ছি
মিফতাহ সিদ্দিকী ভাইকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং এত বছর পর মনে হচ্ছে স্বাধীনভাবে একটা প্রোগ্রাম করতে পারছি। এবং এই যে জেনারেশনটা, আমি একদম না গুছিয়ে কথাগুলো বলে ফেলছি, আমার সামনে যারা উপস্থিত আছেন এই সিলেটের বিএনপির ব্রান্ড, তো সবাইকে সালাম জানাচ্ছি। এই কারণে সবার নাম ঘোষণা দিয়ে আমাকে 1 মিনিট কথা বলার জন্য সুযোগ দেওয়া হয়েছে। এখানে আছেন আরিফ ভাই, আমাদের বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সভাপতি শামীম ভাই সহ যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই একটা জন্মদিন সবাই কেক কেটে উদযাপন করে। আমাদের এই ভিন্ন ধর্মী আয়োজনটা দেখে এই প্রজন্ম শিখবে, কিছু ইতিহাস জানবে যে জিয়াউর রহমান কি ছিল, যার জন্য আমরা এই দেশটা পেয়েছি, বা আমরা গর্বিত বোধ করি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতির সাথে আমরা জড়িত হতে পেরেছি। তো আমি বলবো ছোট ছোট যে ইতিহাসগুলো আছে, বিকৃতি হয়ে গেছে, সেগুলো আপনারা সিনিয়ররা তুলে ধরবেন। কারণ এই 15 বছরে যেভাবে ইতিহাস বিকৃতি হয়ে গেছে, এই প্রজন্মগুলো জানে না কার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছিল, কাদের অবদান ছিল সবচেয়ে বেশি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমরা অনেক গুণীজনরা সামনে আছেন, সবার বক্তব্য শুনবো। আমি আসলে অসুস্থ, তবে এই প্রোগ্রামটার অংশীদার হতে পেরে সত্যিই ধন্যবাদ সবাইকে। এখন আমি অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি জাতীয়তাবাদী মহিলা দল সিলেট মহানগরের সম্মানিত সভাপতি এবং প্রিয় নেত্রী নিগার সুলতানা টেইজিকে বিনীত আহ্বান জানাচ্ছি। এখন দেখতে পাচ্ছি অনেকে এসছেন। আমি একটু আগে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি জনাব কামরুল হাসান চৌধুরী শাহিদ, তিনি এসছেন, অনেকে এসছেন। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল আহাদ এবং নুরুল ইসলাম, তারাও এসছেন, অনেকেই এসছেন। ক্রমান্বয়ে অনেকের নাম বলবো। আমি কামাল হাসান চৌধুরীকে দেখেছি, অনেককে দেখছি। বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জিয়াউর রহমানের এই জন্মদিনে আমরা জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন। উনি একটি ইতিহাস, উনি একটা দর্শন, ওনার কথা বলার জন্য অনেক সময়ের প্রয়োজন। কিন্তু তারপরেও আমরা যারা রাজনীতি করি, আমরা জিয়াউর রহমান সম্পর্কে জানি, কিন্তু এরপরেও আমরা বারবার জিয়াউর রহমানের কথা মনে করব, কারণ উনি আমাদের প্রেরণা, উনি আমাদের ইন্সপাইরেশন। কারণ আমাদের বারবার জিয়াউর রহমানের কথা মনে আসছে, আমরা তার পজিটিভ দিকগুলো আমাদের মাথায় আসবে। বিশেষ করে বিগত 16 বছর ধরে স্বৈরাচারী শাসক এদেশের ইতিহাস থেকে জিয়াউর রহমানের সব অবদানকে মুছে ফেলেছে। আমাদের এই প্রজন্মকে জানতে হবে জিয়াউর রহমানের প্রকৃত ইতিহাস, এবং তা আমাদেরকে তুলে ধরতে হবে। আজকে সংক্ষিপ্ত প্রোগ্রাম, তাই আমি মনে করি যে এইরকম প্রোগ্রামগুলোতে আমরা জিয়াউর রহমানের ডকুমেন্টারিগুলো আমরা শিশুদের কাছে পৌঁছে দেওয়া মানে সবথেকে উত্তম মাধ্যম। ভবিষ্যতে আমরা যে প্রোগ্রামগুলো করবো এই দিক দিয়ে আমরা খেয়াল রাখবো। আমি একটু সংক্ষেপে না বললেই নয়, এদেশের ইতিহাসে যখনই কোনো দুর্যোগ দেখা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছে ধূমকেতুর মতো। আমরা সেই দেখতে পাই পাক ভারত যুদ্ধে এই মহান নেতার বীরত্ব গাথার কথা। তারপরে পর্যায়ক্রমে 1971 সালের 25শে মার্চ এদেশের মানুষ যখন দিশেহারা, অসহায়, তখন শেখ মুজিব আত্মসমর্পণ করলেন এবং তার সাংবাদিকরা সবাই আত্মগোপন করলেন। ঠিক এই মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা করেন, যার ঘোষণার মাধ্যমে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং সঠিক দিক নির্দেশনা পায়। এইভাবে ধারাবাহিকভাবে 75, তারপর বিভিন্ন সময় আমাদের দেশে যখন স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছে, বারবার এই নেতার আবির্ভাব হয়েছে।
বিগত 15-16 বছর স্বৈরাচারী শাসক এদেশে প্রতিটা ক্ষেত্রে নজিরবিহীনভাবে দুর্নীতি করে ক্ষতবিক্ষত করেছে। আমরা এখন স্বাধীন। বিগত 17 বছরের আন্দোলন সংগ্রাম এবং দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে ঠিকই, কিন্তু এই গণতন্ত্রকে রক্ষা করতে হলে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে কাজ করতে হবে, যাতে আগামীতে গণতন্ত্র আরো শক্তিশালী হয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা, নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী নির্বাহী সদস্য এবং এই সিলেটের আন্দোলন সংগ্রামে যিনি নিরবিচ্ছিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন, পাশাপাশি রাজপথে থেকেছেন, সেই নেতা প্রিয় ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। আমরা তাকে একটা করতালির মাধ্যমে স্বাগত জানাই। এখন আমি এই বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি সিলেটের জেলা বিএনপির তৎকালীন সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া ব্যক্তিত্ব, অত্যন্ত সরব এক জিয়া সৈনিক যারা বদরুদ্দোজা বদরকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহিররহমানিররহিম। শহীদ প্রেসিডেন্ট আমার প্রাণপ্রিয় নেতা জিয়া রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে করে অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন আমার নেতাকে বেশ নসিব করেন। পাশাপাশি জিয়া রহমান সাহেবের শাহাদাতের পর যিনি বিএনপির হাল ধরেছিলেন এবং এখন পর্যন্ত যার নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দৃঢ়ভাবে জিয়া রহমান সাহেবের আদর্শ বাস্তবায়নে সংগ্রাম করে যাচ্ছেন, প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ ইনশাআল্লাহ আমাদের নেত্রীকে খুব শীঘ্রই সুস্থতা দান করবেন। যেহেতু বলা হয়েছে বক্তব্য সংক্ষিপ্তভাবে রাখতে হবে, তবু আমি একটা কথা বলছি। জিয়া রহমান সাহেব এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার পর রাষ্ট্র গঠনে হাত দিয়েছিলেন এবং সেটা শুরু করেছিলেন শালকাটা কর্মসূচি দিয়ে। আমার এখনো মনে আছে এবং এখানে উপস্থিত আমরা যারা শুরুতে রাজনীতি করেছিলাম অনেকেই উপস্থিত আছেন, তার মধ্যে রাজ্জাক ভাই আছেন, শাহরিয়ার ভাই আছেন। শেরপুর থেকে জিয়া রহমান সাহেব শালকাটা কর্মসূচি শুরু করেছিলেন, হেঁটে হেঁটে খাল কেটে কেটে সারাদিন শেষে রাত্রিবেলা সার্কিট হাউসে তাকে ঘিরেছিলাম আমরা। তখনও কিন্তু বিএনপি গঠন হয় নাই, তখনও ছাত্রদল গঠন হয় নাই, কিন্তু তখন থেকেই আমাদের মনে একটা অনুপ্রেরণা ছিল যে আমরা জিয়া রহমান সাহেবের সাথে কাজ করব এবং ধীরে ধীরে সিলেটে যুবদল গঠিত হলো, রাজ্জাক ভাই নেতৃত্ব দিলেন, ছাত্রদল গঠিত হলো, সেখানে যারা নেতৃত্ব দিলেন তার পরবর্তীতে ছাত্রদলের হাল ধরলেন আমাদের সাবেক মেয়র আরিফুল চৌধুরী। এইভাবে সিলেটে জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নের কাজ এখনো চলছে। আমি
শুধুমাত্র একটা স্মৃতি আমি বলে আমার বক্তব্য শেষ করব। তখন ঢাকায়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে জিয়া রহমানের বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন চলছে এবং সেটা নেতৃত্ব দিচ্ছে তখনকার জাতীয় ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগ, এবং তারা ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ করে খুব স্ট্রং ছিল। জিয়া রহমান সাহেব ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে একটি প্রোগ্রাম করতে গেছেন। কলা ভবনের সামনে সব পুরো এলাকা জাতীয় ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগরা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছে জিয়া রহমানের বিরুদ্ধে। কিন্তু আমাদের নেতা জিয়াউর রহমান, যার বুকে ছিল প্রচন্ড সাহস, সব ধরনের সিকিউরিটিকে পিছনে ফেলে তিনি ওই ছাত্র সমাবেশের সামনে চলে গেলেন, গিয়ে বললেন, তোমাদের কি সমস্যা আমাকে বলো। সবাই ভীত, এই বুঝি জিয়াউর রহমানকে আক্রমণ করা হয়, কিন্তু না, জিয়াউর রহমান তাদেরকে মোকাবেলা করলেন, তাদেরকে দাওয়াত দিলেন, আসো আমাদের সাথে দেখা করো। এর পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন। ওইখান থেকে শহীদ ভাই, ইকবাল ভাই সহ যারা তখনকার ছাত্র দলের প্রতিষ্ঠাতা ছিলেন দেখা করলেন জিয়া রহমানের সাথে। জিয়া রহমান সাহেব শুধু একটা কথাই ওনাদেরকে বুঝালেন যে আমি দেশকরণ করতে চাই, এবং এই দেশকরণের জন্য তোমরা যদি মনে করো একটি ছাত্র সংগঠন দরকার, আমি তোমাদেরকে আহ্বান জানাবো। এবং সেইভাবে ছাত্রদল গঠিত হলো এবং পরবর্তী ডাকসু নির্বাচনের প্রত্যেকটা হল ছাত্রদল বিজয়ী হলো। সংগ্রামী উপস্থিতি, আমি শুধু এই কথাটাই বলে বিদায় নেব। জিয়াউর রহমানের যে সাহস, দেশপ্রেম, সেটা নিয়ে আমরা আগামী দিনের জন্য এগিয়ে যাব। এবং এই সমাবেশ থেকে, এই সমাবেশের আয়োজক আমার প্রিয় নেতা, এখন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, আমি তাকে এজন্যই পছন্দ করি যে তার মাথায় সবসময় একটা ক্রিয়েটিভ সামথিং কাজ করে, ক্রিয়েটিভ নতুন কিছু। এই আজকের অনুষ্ঠানটা নতুন কিছু। আমি মনে করব, আমি আশা করব আমরা মির্জা সিদ্দিককে তার প্রতিটি ক্রিয়েটিভ কাজে সমর্থন দিয়ে যাব, এবং এই সমর্থনের মাধ্যমে জিয়াউর রহমান দিয়েছিলেন 19 দফা, তার সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন 31 দফা, এবং এই 31 দফার মাধ্যমে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দেখতে পেলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা জামাত ইমরান আহমেদ চৌধুরী। আমি এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইশতিয়াক সিদ্দিক, এবং সকল বক্তার প্রতি অনুরোধ থাকবে আমরা কিছু সিনিয়র বক্তব্য শুনবো, শিখবো, জানবো। সকলে একটু সংক্ষিপ্ত করবেন, বিনীত অনুরোধ এটি আমার। আমি এটি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সিলেট মহানগরের 1 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 42টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখানে প্রায় সকলেই এসছেন, অথবা আপনারা সমবেত হয়ে জানান দিয়েছেন আমরা 42টি ওয়ার্ড শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। বক্তব্য নিয়ে আসছেন জনাব ইশতিয়াক সিদ্দিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের এই জন্মদিনের ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানের উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত
আজকের আয়োজক ছাত্র দলের সোনালী ফসল সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ইফতার সিদ্দিকী ভাইকে প্রথমেই আমি আমার পক্ষ থেকে এবং বিএনপি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি ব্যতিক্রম নিয়ে আয়োজন করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, জিয়াউর রহমান সাহেব সম্বন্ধে মূল্যায়ন বা বক্তব্য করার যোগ্যতা আমার নাই, তারপরেও আমি দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণার জন্য চিরাঙ্গের ব্যারাক থেকে বাইর হয়েছিলেন, আমি ওনার চিঠি লেখা একটা বই পড়েছিলাম। সেই বইয়ে পড়েছিলাম উনি 300 জন সোলজার এবং অফিসার নিয়ে চিটাগাং ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ওইখানে চিটাগাং রেল লাইন দিয়ে উনি যাওয়ার পথে ওনার এক সোলজার ওনাকে বলেছিল, স্যার পাশের বিল্ডিংয়ে আপনার স্ত্রী এবং সন্তানরা আছেন, আমরা ওনাদেরকে সাথে নিয়ে নেই। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, 300 সোলজারের পরিবারের কপালে যা হবে আমার পরিবারের তা হবে। তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন সারা রাত হেঁটে বিভিন্ন পথ অতিক্রম করে সেই কালুঘাট পৌঁছেছিলেন, তখন চিটাগাঙ্গের আওয়ামী লীগের নেতা হান্নান সাহেব উপস্থিত হয়েছিলেন এবং তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে জিজ্ঞেস করেছিলেন, আপনাদের নেতার কোনো মেসেজ আছে কিনা। তখন উনি একটি চিরকুট বাইর করে বলেছিলেন, এই চিরকুট আমার নেতা আমাকে পাঠিয়েছেন, সেখানের মধ্যে লেখা গো আন্ডারগ্রাউন্ড। তখন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, আপনারা আন্ডারগ্রাউন্ডে থাকেন, আমরা স্বাধীনতার ডাক দেব, আমরা ব্যারাক থেকে এসেছি, হয় মরবো আর নাহলে বাংলাদেশকে স্বাধীন করব। সেই সূত্র ধরে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং এই দেশ স্বাধীন করেছিলেন। 1975 সালে যখন এই দেশ আবার ক্রান্তি লগ্নে পৌঁছে যায়, তখনই আবার সিভিল জনতার মাধ্যমে বিপ্লবের মাধ্যমেই উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিটা আন্দোলন সংগ্রামে আজ অবধি পর্যন্ত উপস্থিত আছে। বিগত 5ই আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ নায়ক তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই এই দেশ আবার স্বাধীনতা লাভ করেছে। সুতরাং এই দেশের সবচেয়ে বড় দেশপ্রেমিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবার এবং বিএনপি জাতীয়তাবাদী দল সবাইকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ। সেই সাথে আয়োজক কমিটি আমাকে যে বক্তব্যের সুযোগ দিয়েছেন তার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ইফতার সিদ্দিকী। আমি প্রথমেই বলেছি যে এই অনুষ্ঠানে অনেকের নাম মেনশন করতে গিয়ে প্রোটোকল মেনটেন করা যাচ্ছে না, এমনকি বক্তব্য দেওয়ার খাতে যখন চলছে তখনও সেই প্রোটোকলটি ভাঙতে হচ্ছে। এক অত্যন্ত জরুরি কাজে চলে যাবেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমেদ চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। জনাব ইমরান আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত সুন্দর এবং ব্যক্তিগতভাবে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন আমাদের প্রিয় সহযোদ্ধা বিএনপি নির্বাহী কমিটির বিপ্লবী সহসাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা ইফতার সিদ্দিকী। তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যে তাদের এই সুন্দর আয়োজনের জন্য এবং তার এই উদ্যোগ ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। পাশাপাশি আজকে যারা উপস্থিত হয়েছেন এখানে অনেকের প্রতিনিধিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের সিলেটের জনমন্ত্রিত মেয়র আরিফুল চৌধুরী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভিসি সাহেব মহোদয়, জনাব সাহেবুল করিম স্যার, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের নেতা বিএনপি প্রতিষ্ঠার জড়িত জনাব আব্দুল রাজ্জাক ভাই, ডাক্তার সারিয়ার ভাই, আমাদের প্রিয় নেতা প্রবীণ নেতা এবং আবুল ভাই, শামীম ভাই সহ সকল নেতৃবৃন্দ সবাইকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আজকে শহীদ জিয়াউর রহমান সম্বন্ধে আমি বলার সেই যোগ্যতা অর্জন করি নাই, তারপর আমাকে বলতে দেওয়া হয়েছে আমি দু একটি কথা বলে বিদায় দিই। বিএনপি যারা নতুন প্রজন্ম তাদেরকে শহীদ জিয়ার রাজনীতিতে জানতে হবে। জিয়াউর রহমান কে ছিলেন? যেখানে শহীদ জিয়াউর রহমান যখন বাংলাদেশের রাজনীতিতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন, তিনি কোনো সামরিক কু করে অথবা কাউকে বসিয়ে তিনি ক্ষমতায় আসেন নাই। সিপাহী এবং জনতা বিপ্লব করে ওনাকে জেল থেকে মুক্ত করে নিয়ে বসাইছিল ক্ষমতায়। তখন ছিল বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ি এবং দুর্বিপ্লব পীড়িত সোমালিয়ার মতো একটা দেশ। কিন্তু 1976 সালের মাঝামাঝি তখন বিশ্ব ইকোনমিক্সের তালিকা হয় যে অর্থনীতির দিক দিয়ে শক্তিশালী, তখন বাংলাদেশ একটা ইমার্জিং টাইগার হিসেবে এই দেশটাকে পরিণত হয়েছে। কি জাদু ছিল ওনার মাঝে যে মাত্র 6 মাসের মধ্যে দুর্ভিক্ষ পীড়িত একটা দেশকে তিনি একটা উন্নয়নের চরম শিখরে প্রায় নিয়ে গিয়েছিলেন, শুরু করেছিলেন যাত্রা। তিনি হচ্ছে আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। শহীদ জিয়াউর রহমান যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেন, ওনার বয়স ছিল মাত্র 32 বছর। চিন্তা করেন, আমরাও তো 32 বছর পাড়ি দিয়ে এসেছি। 32 বছরের একজন যুবক একটা জাতির দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়েছিলেন। জামজুয়াকে হত্যা করে কালুরঘাট বেকার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের যার যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমি এদেশের রাষ্ট্রপতি, প্রথম রাষ্ট্রপতি হিসাবে তিনি ঘোষণা করেছিলেন। মাত্র 32 বছর বয়সের একজন নেতা তিনি সেটা করেছিলেন। কি করেছিলেন শহীদ জিয়াউর রহমান? 1979 সালে আজকে এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ 17 বছর বাংলাদেশের সব কিছু ভারতকে দিয়েও একটা চুক্তি করতে পারে নাই। কিন্তু উনি মাত্র 3 বছরের মাথায় ফারাক্কা চুক্তি গ্যারান্টি ক্লজ দিয়ে, গ্যারান্টি ক্লজটা আমাদের কঠিন জিনিস, যারা আইন বিশেষজ্ঞ আছেন, যারা পানি বিশেষজ্ঞ আছেন তারা বুঝেন। গ্যারান্টি ক্লজ কোনো দেশ সরকার সহজে দেয় না, কারণ সেটা জাতিসংঘের মাধ্যমে সমাপ্তি হয়। কিন্তু উনি গ্যারান্টি ক্লজ দিয়ে ফারাক্কা গঙ্গা চুক্তিটা সম্পন্ন করেছিলেন। তখন মুরারবিন্দাস দেশাই ছিলেন প্রধানমন্ত্রী ভারতের, সেটা তিনি করতে সক্ষম হয়েছিলেন। তিনি ছিলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। প্রিয় বন্ধুরা আমার, জিয়াউর রহমান কে ছিলেন? ইরান ইরাক যুদ্ধ চলছিল, কেউ থামাতে পারে নাই। জাতিসংঘের প্যানেলে 4 জন সদস্য আল-কুদ কমিটি, তার একজন সদস্য ছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়াউর রহমান কি করেছিলেন? এই যে বিশ্বে জাতিসংঘের 15টি স্থায়ী সদস্য রাষ্ট্র আছে, তার মধ্যে 6টি রাষ্ট্র অস্থায়ী এবং বাদ বাকি 9টি রাষ্ট্র অস্থায়ী। প্রতিটা অস্থায়ী রাষ্ট্রগুলো ভোটের মাধ্যমে প্রতিটা বছর 2 বছর পর পর নির্বাচিত হয়। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান। জাপান কি পরিমাণ শক্তিশালী একটা রাষ্ট্র, সমস্ত বিশ্ব পরিচিত ডাকে জাপানকে সহযোগিতা করে। সেই জাপানকে পরাজিত করে বাংলাদেশকে তিনি বিশ্বের মর্যাদায় আসীন করেছিলেন। তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রিয় বন্ধুরা, এই নেতাকে তারা সহ্য করতে পারে নাই আমাদের প্রতিবেশীরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তে। আজকে যে ফ্যাসিস্ট হাসিনা, জিয়াউর রহমান এত উদার রাজনীতি ছিলেন, এই হাসিনাকে বাংলাদেশে আনার পথ তৈরি করে দিয়েছিলেন আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান। কিন্তু হাসিনা একটা বিশ্বাসঘাতক, সেই হাসিনা আমাদের নেতাকে খুনে সহযোগিতা করেছে, এরশাদকে দিয়ে খুন করিয়ে আমাদের নেতাকে হত্যা করেছে। বন্ধুদের আমার, প্রিয় ভাইয়েরা, তাই তো দেশে বিদেশি ষড়যন্ত্রের চক্রান্তে আমাদের নেতাকে 81 সালের 30 মে নির্মমভাবে নিহত হতে হলো। কিন্তু জিয়াউর রহমান মারা যান নাই। জিয়াউর রহমানের আদর্শ রেখে গেছেন। জিয়াউর রহমানের লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ রেখে গেছেন। এই বিশ্ব যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, সুরমা কুশিয়ারা পদ্মা যমুনায় যতদিন পানি প্রবাহিত হবে, ততদিন জিয়াউর রহমানের নাম কেউ মুছে দিতে পারবে না। বন্ধুদের আমার, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়াউর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ জনাব ইমরান আহমেদ চৌধুরী। একদম সংক্ষিপ্ত, সময় কম, দুপুরে একটি মিলাদ আছে, সকলকে সংক্ষিপ্ত করতে হবে। আমি বাবু সুদীপ রঞ্জন সেন বাবুকে হিন্দু কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য, সিলেট মহানগর বিএনপির সম্মানিত সহসভাপতি, একেবারে সংক্ষিপ্ত তার অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এখানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব শামীম আহমেদ।
উপস্থিতি, আজকের আমাদের শহীদ প্রেসিডেন্ট জনাব জিয়াউর রহমান বীরোত্তমের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের একটি ব্যতিক্রমধর্মী এবং সুন্দর যে অনুষ্ঠান এবং আয়োজন করা হয়েছে, তার জন্য আমি প্রথমেই আমার ব্যক্তিগত এবং বিএনপির পক্ষ থেকে আমাদের বিএনপির বিভাগীয় সহ সংগঠন সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে বক্তব্য দেওয়ার সময় নাই, এখানে সিনিয়র নেতৃবৃন্দ আসলে ওরা বলবেন। আমি আমার সামনে যারা উপস্থিত, আমি দেখতে পাচ্ছি আমাদের মহানগর সিটি মেয়র, বিএনপির কেন্দ্রীয় কমিটির আমাদের ম্যাডামের অন্যতম উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী উপস্থিত, বিএনপির কেন্দ্রীয় কমিটির শহরের বিষয় সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক উপস্থিত আছেন, আমাদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ডক্টর শাহরিয়ার খান চৌধুরী, নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কায়ের শামীম সহ উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি শুধু বলবো, আজকে যদি আমাদের এই নেতার জন্ম না হতো তাহলে আমরা আমাদের এই লাল সবুজের পতাকার বাংলাদেশ হয়তো পেতাম না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বাবু, সুদীপ রঞ্জন সেন বাবু। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেট জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি মিসেস সামান্না আহমেদ। আমি এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য জননেতা জনাব আবুল কায়ের চৌধুরী শামীমকে। এখানে যারা উপস্থিত আছেন, আমি কিন্তু অনেকের নাম মেনশন করতে পারিনি, কিন্তু প্রত্যেকেই আছেন বিএনপির পতাকার চাদরে আবৃত। আপনারা বিএনপি কর্মী, বিএনপি সৈনিক, এর চেয়ে বড় পেনশন আর কোনো কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না। দেখুন, আমাকে দেখুন, কোনো পদে নেই, তবু আমি কথা বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে এই আয়োজন। আমি প্রথমেই আজকের আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক যারা মিফতাহ সিদ্দিকীর উদ্যোগে আজকে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শিশুদের জন্য পুস্তক বিতরণ, খাদ্য বিতরণ এবং আলোচনা সভার এই আয়োজনটুকু করার জন্য আমি প্রথমেই তাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য অনেকেই দিয়েছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই। আজকে বাংলাদেশের ভূ রাজনীতির যে অবস্থা, আজকের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো একজন বিচক্ষণ ব্যক্তির জাতির কাছে অত্যন্ত প্রয়োজন ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যখন পাকিস্তানি বাহিনী বাংলাদেশের সাধারণ মানুষের উপর 25শে মার্চ ঝাঁপিয়ে পড়েছিল, তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব সহ
আওয়ামী লীগের নেতারা যখন পালিয়ে বেড়াচ্ছিলেন সেই সময় শহীদ রাষ্ট্রপতি জাতিকে দিক নির্দেশনা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে। মহান মুক্তিযুদ্ধের 9 মাস যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের 72 সাল থেকে 75 সালে আওয়ামী লীগের দুঃশাসনে যেমন সারা দেশের মানুষ অতিষ্ঠ, দেশের অর্থনীতি যেমন ধ্বংস হয়ে গিয়েছিল, সারা দেশে যে অরাজকতা তৈরি হয়েছিল, সারা দেশে আওয়ামী লীগের অত্যাচার, নিপীড়ন, রক্ষী বাহিনীর নির্যাতন, একদলীয় বাকশাল, সকল সংবাদপত্রের স্বাধীনতা হরাও, এমনি একটি অবস্থায় 75 সালের 15ই আগস্টের সূচনা হয়েছিল। 75-এর পরবর্তী পর্যায়ে 2 নভেম্বর থেকে 5 নভেম্বর পর্যন্ত যখন ভারতীয় আগ্রাসনবাদীরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যখন পুনরুদ্ধার করতে চেয়েছিল, সেই সময় দেশ এবং জাতির সেই ক্রান্তি লগ্নে সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। পরবর্তী পর্যায়ে দেশে বহুদলীয় গণতন্ত্র, দেশের আইনের শাসন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত কিছু জিয়াউর রহমান সাহেবের শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছে। তার এই ধারাবাহিকতায় আজকে 7 বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রামের মধ্য দিয়ে আমরা দেশে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছি। আমাদের নেতা তারেক রহমান দেশ রক্ষার জন্য, দেশকে গঠন করার জন্য, রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন দেখেছেন, সেই 31 দফা বাস্তবায়নের এই স্বপ্নকে আমরা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশে বাংলাদেশকে নতুনভাবে সাজিয়ে তুলব। সেই প্রত্যাশা রেখে আজকের এই জন্মদিন সুন্দরভাবে সফল হোক এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আবুল খায়ের চৌধুরী শামীম। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি সিলেটের রণাঙ্গনের আরেক নেতা, এই রাজপথের আন্দোলনের নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক। ও সরি, রাজ্জাক ভাই পরে বলবেন না, প্লিজ প্লিজ। আমি একদম ঠিক আছে, প্রোটোকল সমস্যা নেই। বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক ভাই, তিনি সাদা মাটা মনের মানুষ, সবকিছুই মেনে নেন, মনে নেন। এখানে উপস্থিত সিলেট মহানগর তাঁতি দলের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল গফফার এবং অনেকেই আছেন আপনারা। এখন বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক। ধন্যবাদ। আজকে দীর্ঘদিন পর সত্যিকারের একটা রাজনৈতিক প্রোগ্রাম, এই যে 5 তারিখের পরে সত্যিকারের একটা রাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, এই জন্য আয়োজককে আমি অন্তরের অন্তঃস্থল করে ধন্যবাদ জানাই। সময় নেই, অনেকেই অনেক কথা বলেছেন, আমি মাত্র 2-1টা কথাই বলব। জিয়াউর রহমান সাহেব মুক্তিযোদ্ধা ছিলেন, এটা বাস্তব, এটা তাজউদ্দিন সাহেব স্বীকার করেছে। স্বাধীনতার পরে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনন্দবাজার পত্রিকায় একটা লেখা ছিল, আমার বাংলাদেশ, সেইখানেও তিনি লিখেছিলেন
জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে। কাজে এইগুলো নিয়ে আমাদের এগুলো আওয়ামী লীগ বলবে, আমরা কেন বলবো? আমি শুধু একটা কথা বলি যে জিয়াউর রহমান সাহেব এমন লোক ছিলেন, উনি ক্ষমতায় আসার পরে এই দেশ কিভাবে চলবে, যেমন উনি সবচেয়ে প্রথম ডক্টর আশরাফুদ্দৌলা, ডক্টর আরে গনি, ডক্টর ফসিলউদ্দিন মাতার, উনাদেরকে নিয়ে একটি কর্মশালা করেছিলেন কিভাবে দেশ বাঁচবে, দেশ কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এবং উনি সবচেয়ে প্রথম রাজশাহীতে খাল কাটার অভিযান শুরু করে, রাজশাহী থেকে শুরু করে, রাজশাহী থেকে। এবং সেই দিন পৃথিবীর বিখ্যাত একজন সাংবাদিক উপস্থিত ছিলেন, মার্কস আলী। উনি বলেছিলেন জিয়াউর রহমানকে, প্রেসিডেন্ট জিয়া, তুমি বাংলাদেশের এত জায়গা রেখে এইখানে কেন তুমি এই কুদাল মারতেছ? উনি বলেছিলেন আমার কুদালের আওয়াজ ভারতবর্ষের জমি কেঁপে উঠবে। সেই জিয়া। এবং বিশ্বাস করেন জিয়াউর রহমান এমন লোক ছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জীবনের উনার মৃত্যুর পরে উনার পকেটে একটি এই বই ছিল উনার, ওইখানে লেখা ছিল আমি আমার জীবনের মাত্র 5টি দিন আমি আমার অতি আপনজনকে নিয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করেছি। হিজবুল পাহাড়ের ভ্রমণ, সেই ভ্রমণে আমি আব্দুর রাজ্জাক একজন উনার সাথে ছিলাম। যাক, আজকে আমরা যে বলি আওয়ামী লীগ আমাদের অস্তিত্ব মুছে দিয়েছে, জিয়াউর রহমানের অস্তিত্ব মুছে দিয়েছে, আরে ভাই, আমরা যখন ক্ষমতায় ছিলাম কই ছিলাম আমরা? শিল্পকলা একাডেমি আমাদের ছিল না, রবীন্দ্র একাডেমি আমাদের ছিল না, চারুকলা একাডেমি আমাদের ছিল না, সংবাদ সংস্থাগুলো আমাদের, আমরা এগুলা নিয়ন্ত্রণ আমরা করতে পারি নাই। পরিশেষে আমি একটা কথা বলি, আমাদের অনেকের গাল এখন পুরো হয়ে গেছে, গালে গুলি করলে গুলি ফিরে যাবে। দয়া করে মনে করবেন না যে আমরা ক্ষমতায় এসে গেছি, সামনে অনেক বিপদ আছে আমাদের উপরে। আপনাদের কতিপয় লোকের জন্য আমরা বিপদে পড়ব, দয়া করে এগুলো করবেন না। ধন্যবাদ। এখানে আজান চলছে, আসলে মশলা আমি ঠিক জানি না, নাহলে বাইরে তো মাইক নেই, তবু একজন আজানের উত্তর দিয়ে দিন, 30 সেকেন্ড বন্ধ থাকুন। একটি আজান শেষ হয়েছে, আরো আজান শুরু হয়েছে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য, সিলেটের প্রিয় মুখ জননেতা ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। এবং সকলেই, আমি জানি আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জাতীয় পর্যায়ের নেতা, আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এই বিশ্বাসটুকু আমার আছে। অনেকেই বক্তব্য রাখতে পারেনি, যেমন ভালো বক্তা ফয়সল বক্তব্য রাখতে পারেনি, শামীম পারেনি। আমরা তো বক্তব্য শোনার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভার আয়োজন জনাব মেহতা সিদ্দিকী অত্যন্ত যুগ উপযোগী, সময় উপযোগী একটা প্রোগ্রাম করেছেন, যেটাতে সবাই ওনাকে ধন্যবাদ জানাচ্ছেন। আমি ওনাকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম করার জন্য। সত্যিকার অর্থেই আজকে আমাদের পরিবারে জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দলের সবাইকে দেখতে পাচ্ছি, আমাদের মনটা ভরে যাচ্ছে যে আমরা আবার সবাই একসাথে হতে পেরেছি। 17 বছরের নির্যাতনে আমরা প্রায় ভিন্ন অবস্থা ছিল,
মাসে আমি ব্যক্তিগতভাবে 8 বার কোর্টে হাজিরা দিতে হচ্ছে। এই অবস্থা থেকে আজকে যে স্বাধীনভাবে চলতে পারতেছি, আল্লাহ অশেষ মেহেরবানি, এবং রাতে স্বাধীনভাবে ঘুমাইতে পারতেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বলতে গেলে ওনার জীবনকে বিভিন্ন ভাগে ভাগ করতে হবে। প্রথম হল উনি একজন সৈনিক ছিলেন এবং সৈনিক হিসাবে একজন সফল সৈনিক ছিলেন। 65-এর ওয়ারে লাহোরের যখন ভারত প্রোগ্রাম ছিল যে তারা লাহোরে আইসা নাস্তা করবে, প্রায় 150-200 প্লেন, যুদ্ধ বিমান এবং ট্যাঙ্ক আক্রমণ করে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এটা থামাই দিয়েছিল। সেই ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উনি একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং ওনাদের কারণেই ওনারা ওই পুরা মুভমেন্টটা ব্যর্থ হয় এবং তারা পরাজিত হয়। পরবর্তীতে 71-এ আমরা যদি বলি যখন আন্দোলন চলতেছিল তখন 25শে মার্চ সবাই আশা করতেছিল যে মুজিবুর রহমান সাহেব কোনো একটা বক্তব্য দিবেন বা স্বাধীনতা ঘোষণা করবেন, কিন্তু উনি 24 তারিখ থেকে উনি ওনার সুটকেস বোঝাতেছিলেন কিভাবে উনি বাইরে যাবেন এবং ডাইরেক্টলি ও ইনডাইরেক্টলি আর্মিকে প্রেসার করতেছিলেন যে ওনাকে নিয়ে নেওয়ার জন্য। এবং তারা এসে নিয়ে যাওয়ার পরে উনি সেফলি ওয়েস্ট পাকিস্তান চলে যান এবং ওনার সহযোগী যারা আছে তাদেরকে তাজউদ্দিন সাহেব গেলেন যে একটা বক্তব্য রেকর্ড করার জন্য। উনি তখন বলছিলেন যে তুমি কি আমাকে ফাঁসিতে ঝুলাবে, ওইটা না দিয়ে উনি বলছেন তোমরা তোমাদের যে যার মতো সরে যাও, আমি চলে যাচ্ছি। এই হলো ওনার অবস্থা। ওই জায়গায় তখন প্রথম কালো লাল পাতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এটা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আওয়ামী লীগ থেকে বা বিভিন্ন বামপন্থী মানুষের কাছ থেকে আসছে, কিন্তু ঘটনার সত্য যেটা ঘটেছে, যেটা ডকুমেন্টারি এভিডেন্স সবকিছু আছে, এটাকে কোনো সময় দেওয়া যায় না। এবং ইতিহাস কোনো সময় আজকে এখানে যে আজকে যে সভাটা হচ্ছে এটাকে নিয়ে এক সপ্তাহ পরে আরেকজন বলতে পারে যে এটা মেহতান আগে আরেকজন করেছে, কিন্তু প্রকৃত সত্যটা বাইরে আসবে আরো পরে। কোনো ইতিহাস সাথে সাথে লেখা হইলে এটা লেখা হয় না, মিনিমাম 50 বছর সময় দিতে হয় এই ইতিহাস লেখার জন্য। এখন সময় আছে প্রকৃত ইতিহাস লেখার এবং আশা করবো প্রকৃত ইতিহাস লেখা হচ্ছে এবং এটা আমরা প্রকৃত ইতিহাস জানতে পারবো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেক্টর ভাগ করে যিনি বিভিন্ন সেক্টরের সেক্টর কমান্ডার মধ্যে নিয়ে একটা উল্লেখযোগ্য সেক্টর কমান্ডার ছিলেন এবং উনি স্বাধীনতার যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে একটা সর্বাধিকার কাজ করেছিলেন। পরবর্তীতে যখন বাংলাদেশ স্বাধীনভাবে শুরু হলো, কিন্তু একটা কথা আমরা আগে জানতাম না, ইদানিং কিছু কথা প্রেক্ষিতে জানতে পারছি যে ডে ফার্স্ট 16 জুলাই থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা থানায় ভারতীয় ওসি ছিল, ইভেন সিলেটের ডিসিটাও ভারতীয় ছিল। যখন এখান থেকে সোলজার উইথড্র করা হয়, দ্বিতীয়বারে স্বাধীন হয়, তখন যে এখানে সমস্ত ওসি এবং ডিসিগুলো রিমুভ করা হয়, তখন দ্বিতীয়বার স্বাধীন হয় এবং তৃতীয়বার আমরা স্বাধীন হইলাম এই 5ই আগস্ট। আমি বিশেষ লম্বা করতে চাচ্ছি না, আমরা বলবো যে শহীদ রাষ্ট্রপতি যখনই জাতি যে দুর্যোগ হয়েছে, দুর্যোগের সময় উনি আবির্ভূত হয়েছে এবং একজন বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক হিসাবে এই পর্যন্ত এই 50 বছরে এর ওনার কাছাকাছি কেউ নাই। এই বলেই আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ডাক্তার সাহেব চৌধুরী। এখন বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর সাজেদুল করিম। আমরা জানি তার কাছ থেকে অনেক মূল্যবান কথা শোনার আছে, জানার আছে, কিন্তু আজকের প্রেক্ষাপটে একদম কি নোট উপস্থাপন করবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, এ বিশ্বাস আমরা করতেই পারি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অতি প্রিয় শ্রদ্ধেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষা উপকরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সম্মানিত আয়োজক জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা সিদ্দিকী, মঞ্চে উপবিষ্ট মান্যবর বিজ্ঞ রাজনীতিবিদ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি শিশু কিশোর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সময় খুবই কম, আমি শুধু এইটুকু বলবো যে আপনাদের বক্তব্যের সামারিতে পরিস্ফুটিত হয়েছে যার জন্মদিবস উপলক্ষে আমরা আলোচনা করছি। উনি অত্যন্ত মেধাবী ছিলেন, ওনার পরিচয় হলো উনি অত্যন্ত মেধাবী ছিলেন, চৌকস ছিলেন। এটার আমরা স্বাক্ষর পেয়েছি আমাদের 25শে মার্চ কালো রাত্রিতে, যখন এই জাতি ভাগ্যে দুর্বিষহ একটা আজাদ অবতীর্ণ হয়। সেই সময় উনি বুঝেছিলেন যে কি করতে হবে, কিভাবে জাতির পক্ষে দাঁড়াতে হবে এবং কি পদক্ষেপ নিতে হবে। এই কাজগুলো উনি বুঝতেন, বোঝার যোগ্যতা মেধা ওনার ছিল। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, আপনারা যদি সঠিকভাবে স্মরণ করেন দেখবেন স্বাধীনতার ঘোষণাপত্রে প্রত্যেকটি শব্দের বিন্যাস কত চমৎকার ছিল, সময় উপযোগী ছিল এবং বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানানোর জন্য কতটা জোরদার ছিল। একইভাবে স্বাধীনতা অর্জিত হল, উনি একজন ডিসিপ্লিন আর্মি অফিসার হিসাবে কোন ধরনের বাক বিতণ্ডতা না করে উনি ডিসিপ্লিন ওয়েতে সৈনিকদের ব্যারাকে ফিরে গেলেন, দেশ চলল। এরপরে আসলে আর এক মহা দুর্যোগ। এই দেশের মানুষ ফিল করল যে আমরা তো এই স্বাধীনতা চাইনি। এই স্বাধীনতার নামে কোন রাজ্যের পররাজ্য হতে চাইনি, পরাধীন হতে চাইনি। অর্থনৈতিকভাবে শিক্ষার দিক থেকে আমরা পঙ্গু হতে চাইনি। এরকম একটা মুহূর্তে রাষ্ট্রের পালাবদল করা শুরু হলো ক্ষমতার। কোন এক সময় আমার স্পষ্ট মনে আছে, আমাদের বাড়িতে 3 ব্র্যান্ডের একটা রেডিও ছিল, 7 ব্র্যান্ডের একটা রেডিও ছিল। এই গল্পটা করার জন্য আমার খুব লোভ হচ্ছে, আপনাদের একটু সময় লাগতে পারে, মাফ করবে। আমি দেখতাম বিশেষ করে ভয়েস অফ আমেরিকা এবং বিবিসির নিউজ শোনার জন্য আমাদের বাড়িতে আশপাশ এলাকার মুরব্বীরা আসতেন। রেডিও ওই বেঞ্চের উপরে, টেবিলের উপরে রেডিও চারিদিকে গোল হয়ে বসতেন। যখন দেখলাম যে এই ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসলেন, আরেক ব্যক্তি আসলেন, আমি আমার মুরব্বীজনদেরকে খুবই হতাশ হতে দেখেছি, খুবই আফসোস করতে দেখেছি। কিন্তু যেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের ক্ষমতা নিলেন, ভাষণ দিলেন, তখন আমি আমার মুরব্বীজনদেরকে অত্যন্ত কনফিডেন্ট ওয়েতে এই কথা বলতে শুনেছি যে হ্যাঁ, এখন দেশের অবস্থা ভালো। মজার ব্যাপার, খুব কম সময় উনি ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রের দায়িত্বে খুব কম সময় ছিলেন। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন
দিবেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং টপ মোস্ট পলিটিশিয়ানদের বক্তব্যে এটা প্রমাণ হয়ে গেছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড ছিলেন, যে এত স্বল্প সময় যুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রকে সঠিক পথে আনা, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, স্বনির্ভর রাষ্ট্রের রূপান্তরের কারিগর হিসাবে পৃথিবীতে আর কোন দ্বিতীয় নজির ছিল এখনো। তো শেষে আমি বলবো যে ওনার একটা শ্রেষ্ঠ অবদান এবং শ্রেষ্ঠ কাজ হলো এই জাতির জন্য জাতীয়তাবাদী দল গঠন করা। আমি একজন শিক্ষক, আপনাদের সাথে আমার পরিচয় আছে ঠিকই, আমি শিক্ষক হিসেবে বলছি, বিএনপি যতদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথে থাকবে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা সবকিছু ঠিক থাকবে। আপনারা এইটা মাথায় রেখে কর্মপন্থা নির্ধারণ করবেন। আমি রাজ্জাক ভাইয়ের সূত্র ধরে বলছি, সামনের দিন আরো কঠিন, এই কঠিন দায়িত্বটুকু বিএনপিকে পালন করতে হবে। আমরা আশা করব আপনারা সেই দায়িত্ব পালন করবেন, এই জাতি সত্যিকার অর্থে মুক্তি এবং স্বাধীনতার স্বাদ লাভ করবে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রফেসর ডক্টর শাহজাদুল করিম। এখন বক্তব্য নিয়ে আসবেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র জনতা জনাব আরিফুল হক চৌধুরী। এই ফাঁকে মঞ্চে উত্তরতাকে এটি চাল্লানের বাচ্চানের এটা ছড়ার মতো বলি, যদি হই জিয়া দেশের মানুষ বলবে মিলে, দেখ রে কৃষক, দেখ রে শ্রমিক, ওই এসেছে নতুন রূপে, রক্তে তার ঝলসে রূপ, বলছে সবাই জিয়া হয়ে এলো কি নেতা আমার প্রিয় তারেক জিয়া। ধন্যবাদ জনাব আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের রাখাল রাজা, স্বাধীনতার কৃষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকে শিশু খাদ্য বিতরণ সভা আয়োজক মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক কর্তৃক আয়োজিত আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় এবং জেলা মহানগরের প্রত্যেকটি অঙ্গ সংগঠক সহ আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সুনামণীরা, সবাইকে আমার দলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। সময় অল্প, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে অনেক কিছুই বলার ছিল, কিন্তু এখন সময়ের এই অপেক্ষায় আমি যদি এইটুকু বলতে পারি, জিয়াউর রহমান শুধু যে রাষ্ট্রীয় কাঠামো এবং এদেশে যে স্বনির্ভর বাংলাদেশ নেন নাই, তার চেয়েও তিনি আন্তর্জাতিকভাবেও এই যে সার্ক গঠন থেকে শুরু করে মুসলিম বিশ্বকে একত্রিত করা, সেটাও ছিল তার একটা দূরদর্শী চিন্তাভাবনা, যেটা অন্যান্য আন্তর্জাতিক এবং স্থানীয় ষড়যন্ত্রের কারণে, এটার কারণে তাকে আজকে আমাদের কাছে বিদায় নিতে হয়েছে। এই ষড়যন্ত্র অতীতও ছিল, এখনো আছে। কাজেই আমাদের সঠিক তথ্য জিয়াউর রহমান সম্পর্কে সঠিক তথ্য আমি মনে করি যেটা উদ্যোগ নিয়েছে মিফতা সিদ্দিকী, আমি মনে করি সংগঠন থেকে জিয়াউর রহমানের জীবনী সম্পর্কে যদি তথ্যভিত্তিক আমরা আগামীতে একটা পুস্তক তৈরি করতে পারি এবং জিয়াউর রহমান সম্পর্কে আমাদের সাধারণ ছোট ছোট বাচ্চাদের কাছে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে পারি, তাহলে জিয়াউর রহমান সম্পর্কে তারা জানতে পারবে। আসুন আমরা সবাই মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করি এবং আজকের অনুষ্ঠানের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমার শেষ করছি। আল্লাহ হাফিজ। প্রকৃত জননেতা তিনি জনতা স্পন্দন বুঝেছেন। এখন আজকের অনুষ্ঠানের যিনি আয়োজক, a creative leader of the select group, সত্যিকার অর্থে
তাকে ভালোবাসি বলে এটা আমি বলছি না। প্রতিটি কর্মকাণ্ডে যার ক্রিয়েশনটা দেখা যায় সেই ব্যক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসাংগঠনিক সম্পাদক, জুলাই আগস্ট আন্দোলনের এক অনবর্ষী নেতা, যিনি তার কণ্ঠ এবং হাতে মশাল জেনে প্রমাণ করেছেন হয় মরব না হয় মারব। তাকে বক্তব্য নিয়ে আসার জন্য এই অনুষ্ঠানের আয়োজন হিসেবে তিনি ধন্যবাদ জানাবেন, কৃতজ্ঞতা জানাবেন এবং তার অনুভূতি জানাবেন জননেতা জনাব মিফতা সিদ্দিক। এই উপমহাদেশের এক ক্ষণজন্ম পুরুষ, আমাদের নেতা, এই বাংলাদেশের স্বাধীনতার শুধুমাত্র ঘোষক নন। এই বাংলাদেশে যখন প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল, ঠিক তেমনি 26শে মার্চের সেই ভয়াল রাতে চট্টগ্রামের খালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওই রিভল্ট বলে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মেহনতি কৃষক থেকে শ্রমিক থেকে প্রতিটি সেক্টরের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 9 মাসের রণাঙ্গনের যুদ্ধের মধ্য দিয়ে যিনি বীর উত্তম খেতাব লাভ করেছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের ছোট ছোট বাচ্চারা যারা ক্লাস 4, 5, 6 পড়ে তাদেরকে নিয়ে এবং এখানে বিএনপি পরিবারের আমাদের সাবেক মেয়র জনাব আলিকুল চৌধুরী, আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব জাতীয়তাবাদী পরিবারের এক উজ্জ্বল সৈনিক জনাব সাজিদুল করিম, আমাদের এক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল রাজ্জাক, আমাদের সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে মেডিকেল কলেজে যিনি অধ্যয়নরত ছিলেন, ছাত্র দলের ঝান্ডা উচ্চে তুলে ধরেছিলেন, সেই আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ডক্টর শাহজাহান হোসেন চৌধুরী, বিএনপির জেলার সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল কায়েম চৌধুরী সহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ সহ আমাদের যারা এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ, সবাইকে আজকের এই উপস্থিত হওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে সবার বক্তব্য শুনেছি। আমি বক্তব্য আমার দীর্ঘায়িত করব না, কারণ দীর্ঘ সময় ধরে আমাদের বাচ্চারা এখানে বসে রয়েছে। তাদের হাতে এখন আমরা আমাদের অতিথিবৃন্দকে নিয়ে তাদের হাতে আমরা সশরীরে উপস্থিত হয়ে তাদের কাছে এই বইগুলো তুলে দিব এবং এর পরবর্তী পর্যায়ে আমাদের আপনাদের সবার জন্য এখানে একটু লাঞ্চের আয়োজন করা হয়েছে, প্যাকেট লাঞ্চ, সেটা পরিবেশনের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হবে। আমি শুধু এটুকু বলতে চাই, আজকে 89তম জন্মবার্ষিকী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমরা যেন জিয়াউর রহমানের কর্মকে, জিয়াউর রহমানের যে উদ্দেশ্য নিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন সেই উদ্দেশ্যকে ধারণ করে এবং সেই চেতনাকে ধারণ করে আমরা যদি অন্ততপক্ষে জিয়াউর রহমানের 100তম জন্মবার্ষিকীতে আমরা এগিয়ে যেতে পারি, এই 11টি বছর যদি শুধুমাত্র জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে যদি আমরা চিন্তা করে সেই আদর্শকে ধারণ করে যদি আমরা কাজ করতে পারি, তাহলে বাংলাদেশ, আজকের বাংলাদেশ অনন্য এক অবস্থানে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সেটা বিশ্বাস করি। আমাদের মধ্যে সেই উদয় হোক, আমরা যত ধরনের খারাপ কাজ সব থেকে বিরত থাকি। দেশ করার 5ই আগস্টে আমাদের ছাত্র জনতার
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশের নতুন যাত্রায় আমরা নবদিগন্তের মানে আমরা এই যে সূচনা করলাম, সেই নবদিগন্তে যদি বাংলাদেশকে সমৃদ্ধির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সমৃদ্ধির বাংলাদেশ দিয়েছিলেন, সেই সমৃদ্ধির বাংলাদেশ যদি আমরা উপহার দিতে চাই, জনাব তারেক রহমানের 31তম রাষ্ট্র সংস্কারের কর্মসূচিকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, বিশেষ করে আজকের এই যে তরুণ কুমারবতী সন্তানেরা উপস্থিত রয়েছ, তোমরাও যার পাঠ পড়বে ইনশাআল্লাহ। সামনের দিকে তোমাদের পাঠ্যপুস্তকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা আসবে ইনশাআল্লাহ, সেগুলো পাঠদান করবে এবং আমরা সবাই মিলে নতুন এক বাংলাদেশ করব। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে এই অনুষ্ঠান থেকে আমাদের প্রিয় নবীর দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন, বিদেশে চিকিৎসাধীন রয়েছেন, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য দীর্ঘ 6টি বছর কারাবাস করেছেন, তার জন্য আমরা দোয়া করব। ধন্যবাদ সবাইকে। এখন আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা আমাদের অতিথিবৃন্দকে নিয়ে আমরা একটু বইগুলো, শিক্ষা উপকরণগুলো ছাত্রদের হাতে তুলে দেবো। সবাই যার যার স্থানে বসে থাকবেন, আমরা আপনাদের কাছে আসবো। ধন্যবাদ সবাইকে। চমৎকার, ধন্যবাদ বিকাশ থেকে এক অনন্য আয়োজন। এই অনুষ্ঠানটি প্রমাণ করে আজকের যারা এই যে সামনে বসে আছে, আমি তাদের দিকে আমার দৃষ্টি নিবদ্ধ করছি। এই যে তরুণ নেতৃত্ব, আমি 65 তরুণ, আজ বিশ্বাস করতে পারছি পথ হারাবে না বাংলাদেশ, পথ খুঁজেই নিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কোন ষড়যন্ত্র, কোনো কিছু করে বিএনপিকে 17টি বছর নির্যাতন করে, ডাইনি হাসিনা গুলি করে, খুন করে, আমরা দেখতে পাচ্ছি সকলকে বইটি নিয়ে যাওয়ার জন্য ওখানে, এবং বাচ্চাদের হাতে যেখানে বাচ্চারা বসে আছে সেইখানে নেতৃবৃন্দ গিয়ে বইটি তাদের হাতে পৌঁছে দিচ্ছে। আমি সকলকে অনুরোধ করবো আপনারা মঞ্চে বসে থাকেন। আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর সাজেদুল করিম, জননেতা জনাব আরিফুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মাহবুবুর রব ফয়সাল, শামীম আহমেদ। আমি যাদেরকে দেখতে পাচ্ছি তারা তো আছেনই, তারা ছাড়াও আরো যাদেরকে দেখতে পাচ্ছি সকল নেতৃবৃন্দ এখানে আছেন। এই আয়োজন জনাব মিফতাহ সিদ্দিকী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, এক অনন্য কাজটি তিনি করে যাচ্ছেন। অনস্বীকার্য একটি কথা, মিফতাহ সিদ্দিকী যখনই দায়িত্ব পেয়েছেন তখনই নতুন কিছু একটি উপহার দিয়েছেন, এবং এই কাজে যারা সহযোগিতা করেছেন উপস্থিত হয়ে দুটি কথা বলে তাদেরকে আমরা সেদিনের রাজপথের যারা সৈনিক ছিলাম আমাদের অন্তঃস্থল থেকে আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আমি দেখতে পাচ্ছি আমার মুক্তিযোদ্ধা দলের কামালি ভাই, তিনিও এসছেন। আর এই যে সকলের সম্মিলন, আজ কমলের জন্মদিন, এজন্য কমল ফুটেছে সিলেটের শহীদ মিনার প্রাঙ্গণ। রাস্তা খালি করো, খালি করো না, বড় করো। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।
এই জুতা নিয়ে কি শহীদ মিনার উঠবে না? এই তরুণ প্রজন্ম এটি যদি না শিখো হবে না। পরিশ্রমী খালেদ, টিপু, সুহেল, দুই সুহেল, সজীব, জামি, সকলকে দেখেছি, সকলে কাজ করছে। আজমকে দেখেছি, আজমকে দেখছি। আমি কার নাম বলবো না, হাসছে। হ্যাঁ এলাহি তুমি, তোমাকেও দেখছি। আমি যাদেরকে দেখছি তাদের নামটা বলছি। তায়েব আমাকে বলছে, সেও আছে। রাজা ভাই আসসালাম। তায়েব বলছে, সাহেব বলছে তাদের নাম বলার জন্য। সাহেবের নাম কি বলবো না, কারণ জন্মদিনে সে আমাকে দাওয়াত করে না। সাহেবকে বলবো না, সে বেশি সমর্থন। এখন কিন্তু একটু মন্দির এখন অনুষ্ঠান চলছে না। আমি রনিকে দেখছি, আমার দিকে হাসছে, মানে তার কথাটি হচ্ছে যে ভাই বলেন আমি এখানে যাদেরকে দেখছি চোখে পড়ছে সকলেই। শাকেরও এসছে, আর রাক্কু তো রাত থেকেই কাজ করছে, তার নাম আমি বলছি না। রাক্কু, আমি তার কথা বলছি না, সে যে কালকে রাত থেকে কাজ করছে। আমি ওই একটি নাম কিন্তু আজকে বলতে ভুলে গেছি, অনুষ্ঠানে বলা উচিত ছিল। লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক। আমি মঞ্চ থেকে আমি দুঃখ প্রকাশ করছি, আশা করি আমার মনিরুল ইসলাম আমাকে ক্ষমা করে দেবে। এখানে এই যে নাম বলার প্রবণতা থেকে যদি আমরা এভাবে বলি, আমরা যখন হয়ে যাব তখন নামের আর দরকার হয় না। আমরা জানি এখানে আমরা সকলেই আমরা সকলে মিলিয়ে আমরা হয়েছিলাম বলে ডাইনি পালিয়েছে, ডাইনি আর ফিরবে না। আমি সুমনকেও দেখছি, তফাজ্জল সুমন। আমি আকবর ভাইয়ের নাম কিন্তু শুরুতেই বলেছি, আমার দিকে তাকাতে হবে না। আমি সকলকে এই যে নামটি বলছি, যাদের নাম বলতে পারিনি, যেমন আমার অ্যাকচুয়ালি স্যাম, আমি নবল হোসেন সাহেবের কথা বলেছিলাম, আমি আমার 6 নম্বর ওয়ার্ডের সাহেব বলিনি। তখন এই যে সাহেব 7 নম্বরের সাহেব তোমাকে বলছি, তুমি এসছো। তারপরে অনেকে এসছে, আমার ভাইয়েরা কাল রাত থেকে পরিশ্রম করেছে। এই তরুণ গুলার কি আকুত ছিল অনুষ্ঠানটি সফল করতে। আমার বুদুরি ভাইকে দেখছি, আমার বুদুরি ভাই আপনি চলে আসেন, এখানে চলে আসেন। আরে ভাই আসেন না রে ভাই, আপনি তো হচ্ছেন 80 তরুণ, চলে আসেন। এইভাবে এই যে আমার ভাইগুলা কালকে রাত থেকে কাজ করেছে, তারপরে আজকের অনুষ্ঠানটি সফল হয়েছে। আসাদ এসছে, সকলে মিলে কালকে রাত্রে থেকে। আমার এই যে কামাল, মাইকের কামালের কথা যদি বলি না অন্যায় হবে। একজন ব্যবসায়ী হিসেবে নয়, সে একজন জিয়ার কর্মী হিসাবে, জিয়ার সৈনিক হিসাবে কাজ করে যায়। কামাল, তোমাকে ধন্যবাদ। আমি জানি না তোমাকে আর কবে কোনোদিন কেউ অনুষ্ঠানে ধন্যবাদ দিয়েছি কিনা। আজকে নিশ্চয়ই তুমি হাসি দিয়ে জানান দিচ্ছ তুমি খুব খুশি হয়েছ। তো এইভাবে সকলে মিলেই আমরা মাহবুব রহমান মমতাজ, আমি সোহেল নাম বলেছি রে, এখন সোহেল আইটি সোহেল, এখন সোহেল আব্দুল সত্তারের নাম বলি নাই। কত বড় অপরাধ করেছি আমি নাম না বলে। উজ্জ্বলের নাম, আরে উজ্জ্বলের নাম বলতে হয়। অনুষ্ঠানটা শুরু করলো সে, সজীবের নাম। আর হ্যাঁ, যে একটি নাম বলে নিজামুদ্দিন জায়গিরদার, তুমি শেষে এসছো তবু তুমি বলেছি। কিন্তু এই যে এই টোটলের হাত তুলে বলছি, এই ছেলেটি, এই যুবকটি, এই তরুণটি সেদিন রাজপথে মশাল মিছিলে নেতৃত্ব দিয়েছে আমাদের সকলের সাথে। আমি তার নেতৃত্বে মিছিল করেছি। আমি মিফতা সিদ্দিকী ছিলেন আমাদের কমান্ডার, আর সকলেই ছিলাম আমরা এক একজন যোদ্ধা। অনেক
অনেকেই বলেন আপনি প্রায় 65 বছরের তরুণ, আপনি মিফতা সিদ্দিকীর কথা এত বলেন কেন? মিফতা সিদ্দিকী অর্জন করেছে রাজপথের লড়াই করে, জানিয়েছে বাংলাদেশকে যুদ্ধ কিভাবে করতে হয়, আন্দোলন কিভাবে করতে হয়। এই যে আমার ভুজুরি ভাই 80 বছরের তরুণ, উনি পর্যন্ত মিছিলে চলে আসেন মিফতারটাকে। মিফতা কি এক ভাষিওয়ালা রে ভাই, ওই 80 বছরের তরুণকেও ডেকে নিয়ে আসে। যাই হোক, আমি আজকে এটা একদম অনুষ্ঠানের বাইরে থেকে বলছি, এই কথাগুলো বলার দরকার আছে। আমার ভাইগুলো জানো, বিশ্বাস করো ভাইরা, তোমাদেরকে আমি বুকে ধারণ করি। আমি বিশ্বাস করি এই ছেলেদের হাত ধরে বিএনপি একদিন বাংলাদেশে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করবে। খালেদা জিয়ার সমস্ত ত্যাগ, তিতিক্ষা, নিষ্ঠা, শ্রম, ভালোবাসা, যে নেত্রীর কথা না বললে বাংলাদেশ বলা হয় না, যার কথা না বললে বাংলাদেশ অধরা হয়ে যায়, যে মানুষের কথা না বললে আন্দোলন সংগ্রামের কথা হয় না। 17 বছরের আন্দোলন সংগ্রামের সর্বাধিনায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এটি হচ্ছে আমাদের স্পিরিট, আমাদের চেতনা। আমরা জেগে রই, প্রতিটি রাত্রিবেলা আমরা জেগে থাকতাম, কাল ভোরে রাজপথে যাব। আমি ওয়ার্ড বিএনপির নেতৃত্বকে অনুরোধ করি, আমি 42টি ওয়ার্ডের নাম বলা আমার পক্ষে সম্ভব না। আমি একজনের নাম বললে আরেকজনের প্রতি অবিচার করা হবে। আমি শুরুতেই বলেছি 1 থেকে 42 মিশে আছে সকলে মিলে ধানের শীষ। ওকে 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 আপনার সিনিয়র যারা আছেন তারা বাংলাদেশে পাইছেন কিন্তু রেডি নেই, আমরা ছোট্ট করে জানতে চাচ্ছি আজকের এই আয়োজনের বই ব্যতিক্রমী আয়োজন হচ্ছে এটার উদ্দেশ্যে